আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা চলে এসেছি দ্য বাবলস রেস্টুরেন্টে। এটা মিরপুর 2-তে আছে। তো এই তো আমরা এখন লিফট দিয়ে উপরে উঠে গেলাম। তো এটা 18 তলার উপরে। তো খুবই এক্সাইটেড আমরা। তো 18 তলার উপরে আগে কখনো আমার ওঠা হয়নি। লিফট দিয়ে উঠতে আমার ভয় লাগতেছিল, কারণ অনেক উঁচুতে। তো যাই হোক, চলে এসেছি আমরা। এই তো আমরা ঢুকে গেলাম, এন্ট্রি করলাম। তো কেমন বেড়ালাম, কী করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথেই থাকুন, আশা করছি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। খুবই মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটা 18 তলার উপরে। এটা একটা রুফটপ রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে একটা পার্কের মতো। তো পার্কের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্টও আছে। তো এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ। আর এই তো এখন আমরা চলে এসেছি সুইমিং পুলের কাছে। তো এই সুইমিং পুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম পানিতে ভরার অনেক বিশাল বড় সুইমিং পুল, আর এটা অনেক গভীর ছিল। তো যারা সাঁতার জানে না তারা তো নামতে পারবে না, তবে আমি তো সাঁতার জানি। তো আমি নামলে অবশ্যই অনেক মজা করে সাঁতার কাটতে পারতাম। তো পানিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, আর একদম কানায় কানায় পূর্ণ। তো খুবই সুন্দর লাগছিল। এখানে তো মনে হয় অনেক গভীর না? সাঁতার না জানলে এখানে নামা যাবে না। তো আসলে এই রেস্টুরেন্টে আমার কাছে বেশি ভালো লেগেছে সুইমিং পুলটা। তো সুইমিং পুলটা অনেক বিশাল, অনেক সুন্দর। আর সুইমিং পুলের পাড় দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। আর সন্ধ্যার পরে তো আরও বেশি ভালো লাগছিল। তো সেটাও শেয়ার করব, আপনারা প্লিজ সাথেই থাকুন। তো এই তো আমার মেয়েদেরকে নিয়ে আমি হাঁটাহাঁটি করছি, আর আমার হাজব্যান্ড একটু অন্য সাইডে গিয়েছে। তো এইটা অনেক বড় এরিয়া। এই এরিয়ার মধ্যে সব জায়গায় আমাদের অবশ্য ঘোরা হয়নি। তো এখানে রেস্টুরেন্টও আছে বেশ কয়েকটা। আর এখানে এই যে একটা খেলার মাঠ। তো এখানে খেলাধুলা করছে। তো অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবেই এটা পার্কের মতো করেছে। আর এখানে ঢুকতে এন্ট্রি ফি দিতে হয়, একজনের 200 টাকা করে। তো আমাদের 4 জনের 800 টাকা গিয়েছে। তো পরবর্তীতে রেস্টুরেন্টে যে খাবারটা খাওয়া হয়, তো সেই খাবারের যে বিল আসবে সেটার সাথে অ্যাডজাস্ট করে দিবে। মানে সেই টোটাল বিলের থেকে এই এন্ট্রি ফিটা মাইনাস করে দেয়। আর যদি রেস্টুরেন্টে কেউ না খায় তাহলে ওটা এন্ট্রি ফি হিসেবেই থাকবে, মানে এন্ট্রি ফিটা দিতে হবে একজনের 200 টাকা করে। তো এটাই হচ্ছে এখানকার সিস্টেম। রেস্টুরেন্ট।
আমার বাচ্চারা তো খুব বেশি মজা করেছে, খুব বেশি এনজয় করেছে। তো আসলে আমাদের আজকের এই বেড়ানোটা হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে। তো আসলে আমাদের ম্যারেজ ডে উপলক্ষে আমরা তো কোনো কিছুই করি না। তো আমার ছোটো মেয়ের বায়না ছিল যে যেহেতু তোমাদের ম্যারেজ ডে, তো সেই উপলক্ষে আমরা বেড়াতে যাব, বাইরে খাওয়া দাওয়া করব। তো আমার ছোটো মেয়ের আবদারেই কিন্তু আজকে আমরা বাইরে এসেছি। আর এখানে এই যে বাচ্চাদের জন্য একটা ছোট্ট কিডস প্লেগ্রাউন্ডের মতো এখানে আছে, বাচ্চারা খেলাধুলা করছে। তো যারা অনেক বেশি ছোট ছোট বাচ্চা নিয়ে আসে তারা এখানে বাচ্চাদেরকে দিয়ে রেস্টুরেন্টে খেতে পারে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্টই আছে। তো বাইরে যে সুইমিং পুলের পাশে ওইখানেও খাবারের ব্যবস্থা আছে, ওইখানেও বসা যায়। তো আমরা ভিতরে বসেছি এসিতে, যেহেতু গরম ছিল তো আমরা এসির মধ্যে বসলাম। এখন এই তো আমরা বসে তারপরে খাবার অর্ডার করব। আর এই তো আমাদের খাবারগুলো চলে এসেছে। আর এটা হচ্ছে যে এখানে আমরা 2 রকমের ব্রেড বাস্কেট নিয়েছি। তো এখানে যে গার্লিক ব্রেড আর আরেকটা হচ্ছে বাটার নান। তো গার্লিক নান আর বাটার নান, আমরা 2 রকমের নান নিয়েছি। আর এটা হচ্ছে কড়াই চিকেন। তো এটা একটা ইন্ডিয়ান আর কি খাবার। তো কড়াই চিকেন আর সেই সাথে আমরা চিকেন তান্দুরি নিয়েছিলাম। তো এইগুলো দিয়েই আমরা এখন এই যে খাওয়া দাওয়া করবো। আর খাবারটা বেশ মজারই ছিল। তো বাচ্চারা যেহেতু অনেক বেশি খুশি, তো আমার বিশেষ করে ছোটো মেয়েটা অনেক বেশি খুশি। আর এই তো আমি এখন এক টুকরা নান নিয়ে নিলাম, গার্লিক নান নিয়ে নিয়েছি। তারপরে এটার সাথে আমি এখন এই যে চিকেন নিয়ে নিচ্ছি। টিস্যুতে মুছে ফেল। ওই যে নিচে জায়গা এত মুছে যাবে এখন আবার টিস্যুতে মুছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, নিয়ে তারপরে এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা চলে যাব। তো দ্য বাবলস রেস্টুরেন্টটা অনেক ভালো লেগেছে আসলে আমাদের সবারই। তো আমার ছোটো মেয়েও অনেক পছন্দ করেছে, আমার 2 মেয়ে। তো ওরা বলছিল যে আবারও আসবে এখানে। তো সামনে আমার ছোটো মেয়ের বার্থডে আছে, তো দেখা যাক হয়তো বা বার্থডে উপলক্ষে আমরা আবার এখানে আসতে পারি। তো এখানের পরিবেশটা অনেক ভালো লেগেছে। আর অল্প জায়গার মধ্যে খুব সুন্দর একটা মনোরম পার্কের মতো করেছে। তো যেটার কারণে আসলে অনেক ভালো সময় কেটেছে আমাদের।
এখানে এই যে সন্ধ্যার পরে লাইটিংগুলো জ্বালানো হয়েছে, তো এই যে লাইটগুলো জ্বালানো হয়েছে, তো সন্ধ্যার পরেও অনেকে সুইমিং করতেছে। তো আসলে এরকম সুন্দর একটা সুইমিং পুলে যদি নামা যায়, মানে গোসল করা যায়, তাহলে খুবই ভালো লাগে। তো আমি তো যেহেতু সাঁতার জানি, তো আমার তো এরকম জায়গায় এরকম সুইমিং পুলে নামতে কোনো সমস্যা নেই। তবে আমার বাচ্চারা তো কেউই সাঁতার জানে না, তো আসলে এই শহরে থাকলে এটাই সমস্যা। যেহেতু আমি গ্রামের মেয়ে, তো আমি গ্রামে নদীতে পুকুরে গোসল করে আমি সাঁতার শিখেছি, কিন্তু আমার বাচ্চারা তো শহরে থাকে, তো শহরে তো সাঁতার শেখার মতো তেমন কোনো জায়গা নেই। এই কারণে সাঁতার শেখানো হয়নি আমার বাচ্চাদের। আমার 3 ছেলেমেয়ের কেউই সাঁতার জানে না। তো এই তো সন্ধ্যার পরিবেশটা খুবই ভালো লাগছিল, বাতাসও ছিল এখানে, অনেক সুন্দর বাতাস ছিল, তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর এই তো হয়ে গেল আমাদের রেস্টুরেন্টে বেড়ানো। দ্য বাবলস রেস্টুরেন্টে আমরা বেড়ালাম, আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর এটা মিরপুর 2 নম্বরে সোনি সিনেমা হলের পাশে। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফিজ।